জন শলাকং চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं सग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। हरि प्रिये नम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नगरग्रामोतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ते स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशोतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। मुखं कारयति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता सप्तम अध्याय विज्ञान যোগ। श्रीभगवानुवाच मयि असक्तमनः पार्थ जगं जुञ्जनमदाश्रयो असंशयं समग्रं मम যথা জ্ঞাস্যসি তত শ্রীণু। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। সংক্ষিপ্ত তাৎপর্য করার চেষ্টা করছি। জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। নারকেলের বা রসালো অংশ, নারকেলের বা ডাবের রসালো অংশটা কোথায় থাকে? ডাবের বা নারকেলের শক্ত স্তর এবং জলের মাঝখানে কচি সাদা অংশটা, অর্থাৎ সেই মূল্যবান বস্তুটি বিভিন্ন সুরক্ষা কবচ দ্বারা রক্ষিত থাকে। তদ্রূপ শ্রীমদ্ ভগবদ গীতার কর্ম এবং জ্ঞানের মাঝে ভগবান ভক্তিকে সুন্দরভাবে প্রতিস্থাপন করেছেন। সেটাই সপ্তম অধ্যায় সব থেকে 12তম অধ্যায় পর্যন্ত এই ভক্তিযোগ বিস্তৃত হয়েছে। ভগবদ গীতার চতুর্থ অধ্যায় 40তম শ্লোকে ভগবান বলেছেন, যারা সংশয়ে থাকে তারা না ইহলোকে না পরলোকে শান্তি লাভ করতে পারে, আর অন্য কোনো কিছু লাভের আশা তো ছেড়েই দিলাম। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে জানতে গেলে বা মানতে গেলে প্রথমে আমাকে ওই বিষয়ের প্রতি সম্যক ধারণা থাকা প্রয়োজন। নো ডাউট, অর্থাৎ কোনো সন্দেহ থাকা উচিত নয়। ওই একই শ্লোকে বলেছেন ভগবান, অবশ্যই আমাদের শাস্ত্র এবং গুরুর প্রতি শ্রদ্ধা থাকতে হবে। এজন্য ভগবান এই শ্লোকে বলেছেন, আমি তোমার সমস্ত সংশয় থেকে মুক্ত করাবো। তার জন্য তোমাকে আমার প্রতি আসক্ত হতে হবে, আস্থা রাখতে হবে এবং সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে হবে। আর একটা কথা ভগবান বলেছেন, সেটা হলো যোগাভ্যাস। আমরা যে যোগই করি না কেন, মূলত যোগের মূলই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এবং মনোনিবেশ করা। কারণ ষষ্ঠ অধ্যায় শেষে ভগবান বলেছেন, সেই শ্লোকে, যোগী সেই শ্রেষ্ঠ যোগী যে শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে এবং যিনি আমার সাথে অন্তরঙ্গভাবে যুক্ত। ভগবদ গীতার মোক্ষ যোগে 75তম শ্লোকে সঞ্জয় বলেছেন, আমি পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে আমরা আমাদের স্বরূপ আত্মাকে সেই চিন্ময় স্তরে নিয়ে যেতে পারি কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। আর এই যোগে ঈশ্বর কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং যত ধরনের যোগ আছে না কেন, সে সমস্তেরই উদ্দেশ্যই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে
সংযুক্ত করানো। আর পরমেশ্বরের প্রতি যুক্ত হওয়া খুবই সরল পন্থা হচ্ছে শ্রীণতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। আহ শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 17 থেকে 21তম শ্লোক। তাই কৃষ্ণের কথা শুনতে হয় বা কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তের কাছ থেকে। হরে কৃষ্ণ। শ্লোক শ্লোক নাম্বার 2। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? জ্ঞানাম তে আহম স বিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষত যত জ্ঞাত নাইহ ভূয় অন্যৎ জ্ঞাতব্যম অবিশিষ্যতে। অনুবাদ: আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। শ্লোক 2 এর তাৎপর্য। আচ্ছা, জড় জগতের বিজ্ঞান শব্দ প্রথম কোথায় আবিষ্কৃত হয়? মধ্যযুগে 1833 সালে ইংরেজ দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ উইলিয়াম হাওয়েল প্রথম সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানী বিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ জড় বা আধুনিক বিজ্ঞানে এই বিজ্ঞান কথাটি সেই সময় থেকেই এসেছে। কিন্তু আমরা এই শ্লোকে জানতে পারলাম ভগবানই বলেছেন, আমি যে জ্ঞান তোমাকে বলবো সেটা কি জ্ঞান? না, বিজ্ঞান সমন্বিত জ্ঞান। অর্থাৎ আমরা বুঝতে পারি ভগবান অর্জুন মহাশয়কে কোনো প্রকার জবরথবর বা অযৌক্তিক বা অবৈজ্ঞানিক কিছু দিয়ে বুঝান বুঝাবেন না, একেবারে বিশ্লেষণমূলক কথার মাধ্যমে যুক্তি দিয়ে বোঝাবেন। আমরা যদি কোনো বিষয়ের মূল কারণটা জানতে পারি তাহলে বাকিগুলো তো এমনিতেই জানতে পারবো। কেউ যদি কোনো ডিজাইন বা নকশার ব্লুপ্রিন্ট অর্থাৎ নীল নকশা জানতে পারে তাহলে তার কাছে সবই পরিষ্কার হয়ে যায়। আর এই মূল নকশা সবাই জানতে পারে না। আবার থাকাও খুবই এটা থাকেও খুবই গুপ্ত স্থানে। একমাত্র সেই এই সম্পর্কে জানতে পারবেন যেটা সে বানিয়েছে বা তৈরি করেছে, সেই যদি এসে বলে দেয়, অথবা যে এই বিষয় সম্পর্কে অভিজ্ঞ বা জ্ঞাত। শ্লোক নম্বর 3। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততমপি সিদ্ধানাং কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বত। অনুবাদ: হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন। ব্যাখ্যা: ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হচ্ছে, জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। জীব 4টি ত্রুটির দ্বারা কলুষিত: 1. ভ্রম অর্থাৎ ভুল করে। 2. প্রমাদ অর্থাৎ মায়ার দ্বারা সে আচ্ছন্ন। 3. বিপ্রলিপ্সা অর্থাৎ প্রতারণা করে। 4. করণাপটব্য অর্থাৎ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের যোগ্যতায় একেবারেই শূন্য। ভগবানকে জানতে হলে অবশ্যই ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা থাকতে হবে, তা না হলে ভগবানকে জানা অসম্ভব। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। ভগবানকে জানতে গেলে অবশ্যই আমাদের স্মৃতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিকি হরির ভক্তির উৎপাতে এইব কল্পতে। উপনিষদ পুরাণ নারদ পঞ্চরাত্র শাস্ত্রাদি অবশ্যই জানা প্রয়োজন এবং এগুলি অধ্যাপনাও যিনি পূর্ব থেকেই জানেন এমন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সান্নিধ্যে থেকে অধ্যয়ন করা উচিত। কারণ নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য ভগবান শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্মরূপে স্বীকার করেছেন, কিন্তু তার অনুগামীরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর মানতে নারাজ। এর কারণ তারা ভগবানের কথা পূর্ণরূপে শ্রদ্ধা সহিত শ্রবণ করেন না বা কীর্তনও করেন না, অর্থাৎ তারা ভগবানের সাথে সম্বন্ধযুক্ত নয়। শুধুমাত্র জ্ঞানী হলেই শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত,
কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। হরে কৃষ্ণ। শ্লোক 4। ভূমি আপন বায়ু ক্ষম মন বুদ্ধি এব চ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতি অষ্টধা। অনুবাদ: ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। তাৎপর্য: জড় জগতের সৃষ্টির যে মূল কারণগুলি রয়েছে সেগুলি সবকিছুই ভগবানের সঙ্গে যুক্ত, তারই শক্তির বিভিন্ন প্রকাশ। আমি কিছুক্ষণ আগেই বলে এসেছি, যদি মূল কারণ সম্পর্কে আমি বা আমরা জানতে পারি, তাহলে আমরা সব বিষয় সম্পর্কে জানতে পারবো বা জানতে সক্ষম হব। জগৎগুরু শ্রীল প্রভুপাদ শাস্ত্রের উল্লেখ দিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন জড় সৃষ্টির মূল বা আদি কারণ এবং তার থেকে সবকিছুরই সৃষ্টি। যেমন আমরা যদি সৃষ্টি তত্ত্বে যাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, তার থেকে শ্রী বলরামজি, তার থেকে বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ, মূল সংকর্ষণ, তাদের 4 জনা থেকে মহাসংকর্ষণ, তাদের থেকে শ্রী মহাবিষ্ণু, সেখান থেকে শ্রী গর্ভদাক্ষায় বিষ্ণু এবং অবশেষে কি শ্রী ক্ষীরদাক্ষায় বিষ্ণু, যিনি পরমাত্মা রূপে সমস্ত জীবাত্মার মধ্যে অবস্থান করেন। আমরা বলি যে জড় সৃষ্টির আধার অর্থাৎ আমাদের পঞ্চ মহাভূতের বা পঞ্চভূতের দেহ, যখন সৃষ্টি শুরু হয় তার প্রথম উপাদান অর্থাৎ সৃষ্টি থেকেই এদের বৈশিষ্ট্য। যেমন আকাশ থেকে শব্দ, বায়ু থেকে স্পর্শ, আগুন থেকে রূপ, জল থেকে রস, মাটি থেকে গন্ধ, এই পঞ্চ তন্মাত্র তখনই সৃষ্টি হয়ে যায়। যেটা জড় বিজ্ঞানে জোর দেয়া হয়, সেটা আমাদের সৃষ্টির প্রথমেই শুরু হয়। শ্লোক 5। অপরায়্যম ইততু অন্নম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতম মহাভাব জয়া ইদম ধার্যতে জগত। অনুবাদ: হে মহাবাহু, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য: জীব স্বভাবতই ভগবানের সাথে যুক্ত। জগৎগুরু শ্রীল প্রভুপাদ তার একটি লেকচারে বলেছেন, ভগবানের সাথে জীবের সম্পর্ক কেমন না পিতা পুত্রের, দুই বন্ধুর মধ্যে, মালিক ভৃত্যের মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে যেমন সম্পর্ক থাকে, তেমনি সম্পর্ক বিদ্যমান। যেহেতু জীবের সর্বোচ্চ পারমার্থিক জগতে তার চিন্ময় সত্তা আছে এবং সে ভগবানের নিত্য সেবক বা নিত্য দাস, কিন্তু সে জড় জগতের নিকৃষ্ট জড়া প্রকৃতিতে পতিত হয় তার অহংকারেরই জন্য। তাই তার অজ্ঞানতা এবং মায়ার দ্বারা মোহিত হওয়ার ফলে সে তার স্বরূপ সম্পর্কে বিস্মৃত থাকে, সে তার প্রকৃত পরিচয় ভুলে যায়। তাই ভগবান জীবকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেছেন, হে জীব, তুমি হচ্ছে উৎকৃষ্ট, তুমি তোমার স্বরূপকে ভুলে এখন নিকৃষ্ট প্রকৃতিতে আশ্রয় করে রয়েছো। তাই তোমার উচিত মায়ার মোহময় জড়াশক্তির প্রভাব থেকে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত করা এবং তোমার স্বরূপে, তোমার চিন্ময় শাশ্বত স্বরূপে আমার নিকট ফিরে আসা। শ্লোক 6। শ্লোক 6 এবং 7 একসাথে তাৎপর্য করব। শ্লোক নম্বর 6। এতজ্জনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারায় অহং কৃতশূন্যশ্চ জগত প্রভব প্রলয় তৎতৎ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি কথা বলুন। অনুবাদ: আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। শ্লোক 7। মত্ত নাস্তি কিঞ্চিৎ अस्ति ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোতম সূত্রে মণিগণা ইব।
অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাদের ওতপ্রোতভাবে অবস্থান করে। তাৎপর্য: পরমেশ শ্লোক 6 এবং 7 তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যে সর্বময় ক্ষমতার অধিকারী এবং স্বয়ং তিনি সবিশেষ, তা এই দুই শ্লোকে সুন্দর করে বোঝানো হচ্ছে। একটি পাওয়ার স্টেশন বা শক্তি ক্ষেত্র বা উৎস থেকেই তো সকল পাওয়ার বা শক্তি আসে, অর্থাৎ তার উপক্ষেত্র বা শাখাগুলোতে সেই শক্তি প্রবাহিত হয়। এখন কেউ যদি বলে কারেন্ট কিভাবে প্রবাহিত হয়, আমি তার খুলে দেব, খুলে কি তা সে দেখতে পাবে? আবার মণি দ্বারা যে মালাগুলি গাঁথা হয়েছে, সেই মালার সুতা কি বাইরে থেকে দেখা যায়? এখন সবকিছুই খালি চোখে দেখা যায় না বলেই যে আমি তা বিশ্বাস করব যে সে নেই, আসলে সেটা তো পূর্ণ জ্ঞান হলো না। সঠিকভাবে কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাকে তত্ত্বত ব্যক্তির শরণাপন্ন হতে হবে। শ্বেতাসত্তর উপনিষদে বলা হচ্ছে, ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষেন সর্বম। তিনি পূর্ণ পুরুষ, তিনি সৎ চিৎ আনন্দ ঘন। 15 অধ্যায়ের 18তম শ্লোকে ভগবান বলছেন, বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। অর্জুন মহাশয় ভগবানকে বলছেন, তুমি পরব্রহ্মা পুরুষোত্তম। ভূত ভবান ভূতেশ দেব দেব বিভিন্ন নামে অভিবাদন করছেন, যা বেদেও বলছে সেই একই কথা। সুতরাং পরমেশ্বর ভগবানই সকল কিছুর স্রষ্টা, পালনকর্তা এবং ধ্বংসকারীও তিনি। শ্লোক 8: রসোহমপ্সু কান্তায় প্রভাস্মি শশী সূর্যায় প্রণব সর্ববেদেষু শব্দোখে পৌরুষমৃষু। অনুবাদ: হে কুন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। শ্লোক 8 তাৎপর্য: অনেকেই অষ্টম অধ্যায় 13 নম্বর শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলে, ওম মন্ত্র উচ্চারণ করলেই হবে, ওই নামই সব, আর কোনো নাম নেওয়ার দরকার নেই। কারণ ওম উচ্চারণ করে মৃত্যুবরণ করলেই পরম গতি লাভ হবে। হ্যাঁ, কথাটা সত্য, কিন্তু পুরোপুরি সত্যটা কিছুটা ধামাচাপা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, ভগবান বলেছেন এই শ্লোক এবং নবম অধ্যায়ের 17তম শ্লোকে যে আমি হচ্ছি বেদের প্রণব মন্ত্র, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন বেদের ওমকার মন্ত্র। তাহলে এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি নাম নিলে কোনো সমস্যা আছে কি? না, নেই। সেটাও ভগবান অষ্টম অধ্যায় 14, 15 ষোলতম নম্বর শ্লোকে সুন্দরভাবে বলেছেন, আমাকেই যে নিরন্তর স্মরণ করে সে অন্তিমে আমাকেই প্রাপ্ত হয়, আর তার পুনর্জন্ম হয় না, এবং আমার ধামে সে নিজ আলোয় ফিরে আসে। এখানে ভগবান নির্দিষ্টভাবে তার কাছে ফিরে যাওয়ার কথা বলছেন। আর পরম গতি বলতে জন তপস সত্যলোকে যাও কিন্তু পরম গতির মধ্যেই পড়ে। আর ওম উচ্চারণ করার ফলে ভগবানের নির্বিশেষ জ্যোতির সাথে সম্পর্ক তৈরি হয়। এর ফলে সর্বোচ্চ ব্রহ্ম জ্যোতিতে লীন হওয়া যায়, কিন্তু নিজের স্বরূপে ফিরে পাওয়া যায় না। এটাকে নিজের স্বরূপের মৃত্যু বলা যেতে পারে, যাকে কিনা জগৎগুরু শিল প্রভুপাদ স্পিরিচুয়াল ডেথ বলেছেন, যার অর্থ পারমার্থিক মৃত্যু। নবম, দশম, 11তম শ্লোক একসাথে তাৎপর্য করব। শ্লোক নবম: পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজ চ যস্মি বিভাবস জীবনম সর্বভূতেষু তপ চ অস্মি তপস্বীষু। অনুবাদ: আমি পৃথিবী পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তাপ। শ্লোক 10: বীজম মম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধিমতাম অস্মি তেজো তেজস্বিনাম অহম। অনুবাদ: হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। শ্লোক 11: বলম বলবতাম চাহম কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরতর্ষভ। অনুবাদ: হে ভরতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল
এবং ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। তাৎপর্য নবম, দশম এবং 11তম শ্লোকের। অনেকে ধর্ম বলতে বিশ্বাসকে বোঝে। আসলে ধর্ম কোনো ফেইথ বা বিলিফ বা রিলিজিয়ন নয়, এটা বৈশিষ্ট্য। যেমন জলের ধর্ম তরলতা বা রস, অগ্নির ধর্ম তেজ, চন্দ্র সূর্যের প্রভা এবং তপস্বীদের ধর্ম তপস্যা। এখন কোনো তপস্বী যদি তপস্যা না করে, তাহলে তাকে কি তপস্বী বলা যাবে? না। অর্থাৎ তপস্যাই একজন তপস্বীর বৈশিষ্ট্য বা ধর্ম। আর ভগবান বলেছেন, এর সবকিছুই আমি, অর্থাৎ যে কোনো বস্তুর যে ধর্ম বা বৈশিষ্ট্য তাই ভগবান। তাহলে আমরা বুঝতে পারি কোনো বস্তুর বৈশিষ্ট্য বা আদি মূল কারণই হচ্ছেন ভগবান। এজন্য ভগবান বলছেন, আমি সকল জীবের সেই প্রাণ দানকারী বীজ, অর্থাৎ বীজকেই জীবনের পরম কারণ ধরা হয়। তাহলে ভগবানকে ছাড়া অন্য কিছু কল্পনা করা কিভাবে যেতে পারে? তাই কঠোপনিষদের 2:2-13 বলা হচ্ছে, তিনি নিত্যর মধ্যে নিত্য চেতনা, নিত্য চেতনার মধ্যে চেতনা, একাই তিনি সবকিছুই পালন করছেন। আর যে বুদ্ধি নিয়ে আমরা এত বড়াই করি, সেই বুদ্ধিও সেই ভগবান শ্রীকৃষ্ণই আমাদেরকে প্রদান করেন। দাদামি বুদ্ধি যোগেন। শ্লোক 11। বলম বলবতামচহম কামরা, বলবতামচাহম কামরাগ বিবর্জিতম, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। অনুবাদে, হে ভরতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। শ্লোক 12। যে চ এব সত্ত্বিকা ভাবা রাজসা তামসা চ যে মত্ত এব ইতি তন বিদ্ধি ন তু অহং তেষু তে মই। অনুবাদ, সমস্ত সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। শ্লোক 13। ত্রিভিগুণময় ভাবৈ এভি সর্বম ইদম জগৎ মোহিতম না অভিজানাতি মাময়্যভ্য পরম ভয়ম। অনুবাদ, সত্য, রজ ও তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এর সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। ব্যাখ্যা 12 এবং 13তম শ্লোক। মূলত এই জড়জগৎ সৃষ্টির যে মূল তত্ত্ব বা উপাদান, সেগুলি এই তিন গুণের দ্বারাই উৎপন্ন হয়। প্রতিটি জীবই এই গুণের অধীন। কেউ গুণাতীত নন, একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই এই তিন গুণের অতীত। তিনি নির্গুণ বা এই ত্রিগুণাতীত, যদিও এই তিন গুণ তার থেকে সৃষ্ট। প্রভুপাদ এটিকে একজন রাজার আইন তৈরির সাথে তুলনা করেছেন। রাজা আইন তৈরি করলেও তিনি যেমন এই আইনের ঊর্ধ্বে, তেমনি এই তিন গুণও ভগবানকে প্রভাবিত করতে পারেন না, যেহেতু কৃষ্ণ সম্বন্ধীয় সবকিছুই এই গুণের দ্বারা প্রভাবিত নয়। সুতরাং কৃষ্ণ ভক্ত, অর্থাৎ যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে আছেন, তারাও এই ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত থাকেন। কারণ পরশ পাথরের সংস্পর্শে লোহা যেমন স্বর্ণে পরিণত হয়, তেমনি শ্রীকৃষ্ণের প্রভাবে তার শুদ্ধ ভক্ত এই ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত থাকেন, অর্থাৎ গুণাতীত থাকেন। যেমন একজন প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা অনেক রক্ষাকর্মী দ্বারা সুরক্ষিত থাকেন, তেমনি তার সাথে যখন তার স্ত্রী পুত্রাদি সম্বন্ধযুক্ত বা তার সংস্পর্শে থাকে, তখন তারাও সেই সুরক্ষার বলয় দ্বারা আচ্ছাদিত থাকেন। শ্লোক 14। দৈবী হি এষা গুণাময়ী মম মায়া দুরাত্ময়া মাময়েব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। অনুবাদ, আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরত্রিকমণীয়, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। ব্যাখ্যা, শ্লোক 13 এবং 14।
যেহেতু এই জড় জগৎ সৃষ্টি হয়েছে ত্রিগুণের ফলে, এখানে সকলেই সেই ত্রিগুণের দ্বারা প্রভাবিত থাকবে, এবং এই জগৎ হচ্ছে মায়ার অধীন। কারণ এই জড় জগৎ সৃষ্টি হয়েছে প্রকৃতি অর্থাৎ মহামায়ার সংযোগের ফলে। তাই যখন জীব এই জড় জগতে আসে, তখন সে এই ত্রিগুণ এবং মায়ার দ্বারা আচ্ছাদিত হয়। যেমন কোনো কিছু তেলের মধ্যে ডোবালে সেই বস্তুর উপর তেলের একটি আস্তরণ পড়ে, ঠিক তেমনি জীব এই জড় জগতে আসা মাত্রই তার প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়ে। তার প্রকৃত দিব্যস্বরূপ আচ্ছাদিত হয়ে পড়ে এবং বিভিন্ন রকম কার্যকলাপের মাধ্যমে সে বন্ধনে আবদ্ধ হতে থাকে। কিন্তু জীব যেহেতু ভগবানের নিত্য শক্তি সম্ভূত, অর্থাৎ জীবও নিত্য, কিন্তু বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তাকে নিত্যবদ্ধ বলা হয়। সে বিভিন্ন রকম বাসনা করে এবং নিজেকে ভোক্তা বলে মনে করে, ফলে সে আরো জড় বন্ধনে আবদ্ধ হয়। শ্রীল জগন্নাথানন্দ পণ্ডিত তার শ্রী প্রেম বিবর্তে বলেছেন, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। ভগবান বলেছেন, আমার এই মায়া দৈবী অর্থাৎ জীব ও ভগবানের, আবার মায়াও ভগবানের। আর যেহেতু এই জড়জগৎ হচ্ছে মায়াধীন, মায়ার নিয়ন্ত্রণে পরিচালিত হয়, তাই স্বভাববশত জীব মায়ার কবলে পতিত হয়। কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। আবার এই শ্লোকে ভগবান বলছেন, মামেব যে প্রপদ্যান্তে, অর্থাৎ যে আমাকে মানে। আবার শ্বেতাসত্তর উপনিষদে ভগবানকে মায়াধীশ বলছে। আবার চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 22-33-এ বলা হচ্ছে, কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। রাষ্ট্রপতি, যেমন একজন রাষ্ট্রপতি যদি চায় কোনো ব্যক্তি সে যদি ফাঁসির আসামিও হয়, তাহলে জেলারের কি সাধ্য আছে তাকে ধরে রাখার? তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে কেউ যদি প্রপত্তি করে, তাহলে কে আছে তাকে ধরে রাখবে? কারণ মহাদেব স্বীকার করেছেন, যদি কেউ মুক্তি দিতে পারে, মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণু রেব না সংশয়, ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণই আমাদেরকে একমাত্র মুক্তি দিতে পারেন। শ্লোক 15। নামম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমো, মায়া অপহৃত জ্ঞান আসুরম ভাবম আশ্রিতা। অনুবাদ: মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না। তাৎপর্য: আসলে ভগবান মুক্তি দিতে পারে, কিন্তু কেউ যদি মুক্তি পেতে না চায়, সেটা তার উপর নির্ভর করে। এখানে স্পষ্টভাবে 4 ধরনের মানুষের কথা বলেছেন, যে তাদের কখনোই মুক্তি লাভ হবে না, কারণ তারা ভগবানের প্রতি শরণাগত নয়। যদি কেউ অহংকার বশত ভগবানের প্রতি শরণাগত না হয় এবং ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ না করে, তাহলে তার মুক্তি কখনোই সম্ভব নয়। ভগবান বলছেন, আমার থেকে এই বুদ্ধি আসে, সপ্তম অধ্যায় 10ম শ্লোকে। এখন যে ভগবানের পরিকল্পনার বিরুদ্ধাচরণ করছে, সেও কিন্তু বুদ্ধিমান, অর্থাৎ সেও পরিকল্পনা করছে, কিন্তু তার পরিকল্পনা ভগবানের পরিকল্পনার পরিপন্থী। এজন্য তাকে দুষ্কৃতী বলা হচ্ছে। অর্থাৎ তার কর্মই দুষ্কর্ম, আর এই সকল কর্মের মাধ্যমে অন্যরা তার দ্বারা পরিচালিত হয়ে অন্যদেরকেও বিপদে ঠেলে দিচ্ছে। ইতিহাসে এর ভুরি ভুরি উদাহরণ আছে, যেমন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ আদি অসুরগণ। এই সমস্ত দুরাচারীরা 4 প্রকারের। এক, মূঢ়, অর্থাৎ কর্মী স্বভাবের, কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতন। এরা প্রকৃত ধর্ম কি তা জানে না। ইন্দ্রিয় তৃপ্তির লালসা এরা সারা দিন ধরে পরিশ্রম করে, কিন্তু প্রকৃত কর্মের উদ্দেশ্য জানে না। দুই, নরাধম, এদের জীবন ধর্মীয় অনুশাসন দ্বারা পরিচালিত হয় না। এরা মনুষ্য শরীরের সদ্ব্যবহার করে না এবং শাস্ত্রীয় নির্দেশও মেনে চলে না। তিন, মায়া অপহৃত জ্ঞান, যাদের জ্ঞান মায়ার প্রভাবে অপহৃত হয়েছে, এরা সবাই
একজন মহান পণ্ডিত, যেমন দার্শনিক, কবি, সাহিত্যিক, এমনও নানা জড়জাগতিক বিভিন্ন বিভূষণে তারা বিভূষিত, কিন্তু ভগবানকে তারা স্বীকার করে না। আসলে এরা শাস্ত্রের প্রকৃত অর্থ না বুঝে অন্য অর্থ নিয়ে মাতামাতি করে। এদের জ্ঞান বিভিন্ন দিকে তাই ছড়িয়ে ছিটিয়ে থাকে। 4, আসরিক। এই ধরনের ব্যক্তিরা নির্লজ্জভাবে নাস্তিক। এরা ভগবানের অস্তিত্বকে মানে না। ভগবান বলে কেউ নেই, সে কখনোই এই জড়জগতে আসে না, এমনই সবসময় তারা চিন্তা বা মনে করতে থাকে। শ্লোক 16 থেকে 19তম একসাথে তাৎপর্য করব। শ্লোক 19, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। অনুবাদ: হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী, এই 4 প্রকার পুণ্য কর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। শ্লোক 17, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি যে জ্ঞানী ন অতর্থম অহং স চ মম প্রিয়। অনুবাদ: এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত, আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। শ্লোক 18, উদার সর্ব এব এতে জ্ঞানী তু আত্মা মে মতম আস্থিত স হি যুক্তাত্মা মাম এব অনুত্তমম গতিম। অনুবাদ: এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। শ্লোক 19, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভ। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: ভগবানের কাছে সাধারণত কারা আসে সেটাই তিনি বলেছেন, কিন্তু এই 4 ধরনের ভক্তের মধ্যে তার সবচেয়ে প্রিয় হচ্ছে তত্ত্বজ্ঞানী ভক্ত। এই তত্ত্বজ্ঞানী ভক্ত কারা? যারা জানে ভগবান কৃষ্ণ বাসুদেব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই সব, তার জন্ম কর্ম দিব্য, অর্থাৎ জন্ম কর্মে চ মে দিব্যম যো বেত্তি তত্ত্বতো বাসুদেব সর্বমিতি, তারাই মূলত ভগবানের অত্যন্ত প্রিয়। শ্রীমদ্ ভগবদ গীতায় এবং ভাগবতমে এই কথাই তিনি বলেছেন, এই জগতে কেউ আমার প্রিয় বা অপ্রিয় নয়, কিন্তু যারা আমার ভজনা করে তারা আমার হৃদয়ে এবং আমি তাদের হৃদয়ে সর্বদাই অবস্থান করি। তাই তো নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, জীবের দেহে বিভিন্ন শক্তি আছে, যেমন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, চিন্তা শক্তি, কিন্তু যদি প্রাণ শক্তি না থাকে তাহলে সেই জীবের কি বা মূল্য আছে? তেমনি বাসুদেব সর্বমিতি অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, অর্থাৎ ভগবান বাসুদেব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব, আর এই কথাই ভক্ত পূর্ণ জ্ঞানে ভগবানের নিকট আত্মসমর্পণ করে। শ্লোক 20, কাময়িতৈতৈরিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মমস্থায় প্রকৃতা নিয়তাশ্রয়া। অনুবাদ: জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান আবৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। শ্লোক 21, য য যম যম তনুম ভক্ত শ্রদ্ধার্চিতুম ইচ্ছতি তস্য তস্য অচলম শ্রদ্ধাম তাময়েব বিদধামি অহম। অনুবাদ: পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি, যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই অচল শ্রদ্ধা বিধান করি। শ্লোক 22,
सत्तया श्रद्धया युक्त तस्य आराधनम् इहते लभते च তত কামানো ময়া এব বিহিতং হিতান। অনুবাদ: সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। শ্লোক 23। অন্তবত্তু ফলম তেষাং তৎ ভবতি অল্পমেধসাম দেবান দেবযজন্তি মদ্ভক্ত যন্তি মাময়াপি। অনুবাদ: অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: ভগবান বলেছেন, জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারাই দেবদেবীর শরণাগত হন। আসলে এই জড় কামনা বাসনা কিভাবে জীবের মধ্যে প্রবেশ করে? জীব যখন রজ এবং তমগুণ দ্বারা পরিচালিত হয়, তখন তার পারমার্থিক জ্ঞান অপহৃত হয়, অর্থাৎ তার জ্ঞানের উপর কামনা বাসনার আস্তরণ পড়ে। ফলে এসব পূর্তির জন্য সে দেবদেবীর শরণাগত হয়। সে মনে করে দেবদেবী আমার চাহিদা মোতাবেক সেই ধন এবং যাবতীয় সবকিছু আমাকে প্রদান করছেন। আসলে তা নয়। মন্ত্রী যদিও তার নিজ এলাকায় উন্নয়ন করে, কিন্তু তার সবকিছুই অনুমোদন হয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। অর্থাৎ আমাদের কাম্য বস্তু যদিও মনে হয় দেবদেবীরা প্রদান করছেন, কিন্তু সে সকল বিহিত বস্তু ভগবান থেকেই আসে। ভগবান কাউকে নিরাশ করেন না। তার বাসনা অনুসারে সকলকেই ভগবান তার বাসনার দিকেই ধাবিত করেন। যেহেতু ভগবান সকলের মাঝে পরমাত্মা রূপে অবস্থান করেন, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসব বিষয়কামী ব্যক্তিদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলেছেন, কারণ দেবতাদের প্রদত্ত বস্তু সবকিছু ক্ষণস্থায়ী এবং বন্ধন কারক। দেবতাদের স্মরণকারী দেবলোক প্রাপ্ত হবেন, কিন্তু সেটাও ক্ষণস্থায়ী। ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিনো অর্জুন। অর্থাৎ সবকিছুই ঘুরে ফিরে আবার আসবে। কিন্তু আমরা যদি রাজার কাছ থেকে কিছু না চেয়ে যদি রাজাকেই চাই, তাহলে তো সবকিছুই মিটে যায়। একটা এ নিয়ে একটি গল্প বলবো। রাজা ঘোষণা দিয়েছেন একটি রাজ্যে যার যা যা অভাব বা যা কিছু ইচ্ছা আছে, আ- ওই দিন এসে জানালে তিনি সবার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। সবাই এসে যার যা ইচ্ছা বা অভাব বা দরকার তাই সবকিছু রাজার নিকট জানালো। কিন্তু একজন এসে রাজাকে বললেন, রাজামশাই, আপনি যদি আমার বাড়িতে যেতেন, তাহলে আমার খুব ইচ্ছা এবং আমার যা যা অভাব তা দুটোই মিটতো। আমার অনেক দিনের ইচ্ছা আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু আজকে যেহেতু আপনি অনুমতি দিয়েছেন, তাই আমি আমার মনের ভাব ব্যক্ত করার সাহস পেয়েছি। এমতাবস্থায় রাজা প্রথমে তার সমস্ত মন্ত্রীবর্গকে ওই স্থান পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করার জন্য পাঠালেন, যে সেই স্থানে তিনি যেতে পারবেন কিনা, বা সেই স্থানে তার কি কি সুবিধা অসুবিধা, দুঃখ কষ্ট, অভাব অনটন আছে, যাবতীয় সবকিছু। এমনকি এভাবে সমস্ত মন্ত্রীবর্গ সেই স্থান পর্যালোচনা করার পরে রাজাকে এসে জানালেন। রাজা সমস্ত মন্ত্রী পার্ষদ বর্গ সহ সেই স্থানে গেলেন এবং ওই ব্যক্তির যত অভাব ছিল সবকিছুই তা তিনি মিটালেন বা পূরণ করলেন। এমন ভাবে ওই ব্যক্তি তার যত অভাব ছিল সবকিছু আহ, মিটে তো গেলই, এবং রাজার খুবই প্রিয় একজন পাত্র সে হয়ে উঠলেন। অর্থাৎ আমরাও ঠিক একই ভাবে যদি ভগবানকেই চাই, তাহলে তিনি ভক্তের অপ্রাপ্ত বস্তু শুধু বহন করবেন তা নয়, সে সমস্ত কিছু সংরক্ষণও করবেন এবং তা পরিবহন পরিচালনা করবেন। যেমন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজের মতো মহান ভাগবতের উদাহরণ আমাদের কাছে রয়েছে। সর্বশেষ ভগবান তার ভক্তকে ধামে নিয়ে যাবেন। মদ ভক্তা জানতি মামপি। শ্লোক 23। অন্তবত্তু ফলম তেষাং তৎ ভবতি অল্পমেধসাম দেবান দেবযজন্তি মদ্ভক্তা যন্তি মাময়াপি। অনুবাদ: অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। শ্লোক 24। অব্যক্তম ব্যক্তিম আপন্নম মনন্তে মাম
অবুদ্ধায় পরমো ভাবম জানন্ত মম অব্যয়ম অনুত্তমম। অনুবাদ: বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। শ্লোক 25। না অহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ় অয়ং ন অভিজানাতি লোক মাম অজম ব্যপয়ম। অনুবাদ: আমি মূঢ় বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। শ্লোক 26। বেদ অহম সোমি तीतानि वर्तमानानि च अर्जुन भविष्यानि च भूतानि मम तु वेद না কশ্চন। অনুবাদ: হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। তাৎপর্য: 24, 25 ও 26তম শ্লোক। পূর্ববর্তী শ্লোকে দেবতা উপাসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর এই শ্লোকে ভগবানকে যারা মনে করছে যে ভগবান ব্যক্তিত্বহীন, তিনি নিরাকার, নির্বিশেষ, সবিশেষ নন, তাদেরকে বুদ্ধিহীন বলেছেন তিনি। ভগবান কখনোই নির্বিশেষ নন, তিনি সবিশেষ। সৃষ্টির যদি আকার আকৃতি থাকে, যা সৃষ্টি কিনা এত সুন্দর, তাহলে সেই সৃষ্টির স্রষ্টা কি করে আকারহীন হন? ভগবান নিরাকার, এটা একটি শিশু সুলভ কথাবার্তা মাত্র। শিশুকে যা শেখানো হয় সে তো তাই শেখে, যা দেখানো হয় তাই দেখে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেও বুঝতে শিখে যে যা দেখছে তার পিছনে কেউ না কেউ আছে। অর্থাৎ কলম বা খাতা তৈরিকারীকে সে দেখেনি, কিন্তু খাতা কলম দেখে সে বুঝতে পারে এই খাতা কলম এমনি এমনি তৈরি হয়নি, এর তৈরির পিছনে কেউ না কেউ নিশ্চয়ই একজন আছেন। তেমনি ভগবান বলেছেন, আমার অদক্ষতার দ্বারাই এই প্রকৃতি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। মাধ্যখেন প্রকৃতি সুয়তে সচরাচরম। তিনি এই প্রকৃতি সৃষ্টি করেছেন, চালাচ্ছেন, ধ্বংস করছেন তিনি। ভগবান বলছেন, আমি অজ, সর্বভূতের ঈশ্বর হলেও আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে চিন্ময় রূপে এই জগতে আসি। এই একই কথা 11 অধ্যায় 47তম শ্লোকে বলা আছে, এই দ্বিভুজ মূর্তি আমার আসল রূপ, আমার চিন্ময় স্বরূপে আমি আসি। বেদ অধ্যয়নকারী অনেকেই বলেন ভগবান বা ঈশ্বর নিরাকার, কিন্তু মাঝে মাঝে তিনি সাকার হন। আবার অনেকেই বলে ঈশ্বরের কোনো জড় শরীর থাকতে পারে না, তার রক্ত নেই, তার শিরা নেই, তিনি অজ অর্থাৎ জন্মরহিত। কিন্তু বেদের যে আবাহন মন্ত্র আছে সেখানে বলা হয়েছে, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সেই পরমেশ্বর তিনি সর্বতোভাবে পূর্ণ, আর যিনি সর্বাবস্থায় পূর্ণ, তিনি কি করে নিরাকার হন? কঠোপনিষদে বলা হচ্ছে, নিত্য নিত্যানাম চেতনস্য চেতনানাম। তিনি, যিনি নিত্য, তিনি কি করে নিরাকার হন? যার চেতন আছে আর যার থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড চেতনা লাভ করছে, তিনি কি করে নিরাকার হতে পারেন? শ্বেতাসূত্তর উপনিষদে বলছেন, তিনি পূর্ণ পুরুষ, আবার তিনি রসবৈশ্য, তিনি রসের, সমস্ত রসের আধার। ভক্তের সাথে ভগবানের সংযোগ ঘটে তো রসের আদান প্রদানের মাধ্যমে, এজন্যই তিনি ব্রজধামে রসিক নাগর। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। আবার সেই একই কথা যজুর্বেদে বলা হচ্ছে, ঈশ্বর বা ভগবান হচ্ছেন সতং জ্ঞানমানন্দ ব্রহ্ম, অর্থাৎ পরম ব্রহ্ম, সত্য, জ্ঞানময় এবং আনন্দময়। তাহলে পরম ব্রহ্ম যদি নিরাকারী হন, তিনি আনন্দময় হন কি করে? শ্রী ঈশোপনিষদে 15 এবং 16 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, আপনার প্রকৃতি মুখারবিন্দ আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আচ্ছাদিত। অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে, হে ভগবান, আপনার সেই মুখারবিন্দ আমি দেখতে চাই, কিন্তু আপনার অপ্রাকৃত রশ্মি জ্যোতির কারণে আমি তা দেখতে পাচ্ছি না এবং অসমর্থ হচ্ছি। অনেক সময় এমন হয়,
উচ্চ শক্তি সম্পন্ন বাল্বের আলোর রশ্মি ছটার জন্য আমরা বাল্বকেই দেখতে পারি না, কিন্তু আমরা জানি যে বাল্বের যে রশ্মি সেটা বাল্ব থেকে অভিন্ন বা বাল্ব থেকে আসছে। ঠিক তেমনি নির্বিশেষ পরম ব্রহ্মের প্রতিষ্ঠাতাও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। গোপাল দাপনি উপনিষদে পূর্বে বলা হচ্ছে, সৎপুণ্ডরীক নয়নং মেঘতাম বৈদ্যুতম বরম দ্বিভুজম জ্ঞান মুদ্রাঢ্যাং বনমালিনমি ঈশ্বরম। আসলে অর্থাৎ ভগবান দ্বিভুজ মুরলীধর। আসলে ভগবান নিজেকে সবার সামনে প্রকাশিত করতে চান না, কারণ মূঢ় নরোত্তম ব্যক্তির নিকট তিনি কেন নিজেকে প্রকাশিত করবেন? ভক্তের ভক্তিতে প্রসন্ন হলেই কেবল তিনি নিজেকে প্রকাশিত করেন। যতই আমরা বেদ পূজা পাঠ তপস্যা করি না কেন, ভক্তের ভক্তিতে একমাত্র প্রসন্ন হলেই কেবল তিনি আমাদেরকে দর্শন প্রদান করেন। অবজানন্তি মাম মূঢ়া। মূঢ় মূঢ় নরাধম ব্যক্তি আমাকে জানবে না, এটা কখনোই সম্ভব নয়। একমাত্র পরম শুদ্ধ ভক্তদের কৃপা এবং বৈষ্ণব অপরাধ ব্যতীত আমরা ভক্তি জীবন বা ভক্তি সেবা আচরণ করলেই ভগবান এবং গুরু বৈষ্ণবের প্রসন্নে ভগবানের দর্শন এবং সেবা লাভ করতে সক্ষম হতে পারি। শ্লোক 28। যেষাং তু অন্তগতম পাপম জননম পুণ্যকর্মণম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মামো দৃঢ়ব্রতা। অনুবাদ: যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণ রূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমরা আমার ভজনা করেন। অর্থাৎ যে পুণ্যবান শুদ্ধ হৃদাত্মা ব্যক্তি, যিনি সম্পূর্ণরূপে তার মন মতি শ্রীহরির চরণে সমর্পণ করেছেন এবং সম্পূর্ণ নিঃসংশয় ভাবে গোবিন্দের শরণাগতি আশ্রয় করেছেন, তিনিই কেবল তার ভজনা করতে সক্ষম এবং অন্তিমে তাকে প্রাপ্ত করতে সক্ষম। শ্লোক 29। জরা মরণ মোক্ষায় মাম আশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তৎবিদু অধুত্তম কর্ম চ অখিলম। অনুবাদ: যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত। শ্লোক 30। সাধিভূত অধিদৈবম মাম সাধিযজ্ঞম চ যে বিদু প্রণকালেऽপি চ মাম তে বিদু যুক্ত চেতস। অনুবাদ: যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তাঁরা আমাতে আসক্ত চিত্ত এমন কি মরণকালেও আমাকে জানতে পারেন। অর্থাৎ তাৎপর্য, যে সমস্ত শুদ্ধ জাতের যে তিনটি শক্তি আমরা পরিচালিত হই এবং যে তিনটি অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আর কাছে সেই সমস্ত শক্তি বা দৈবিক শক্তির আহ, পরিচালনায় এবং সেগুলো সেগুলো সেগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি এবং এটা অনুধাবন করতে পারি, সবকিছুই ভগবানের তৈরি এবং ভগবান থেকে উদ্ভূত, এবং সেভাবে সেগুলোকে মেনে নিয়ে আমরা নিজেদেরকে ভগবানের শ্রীচরণে সমর্পিত রেখে ভক্তি পালন করতে পারি, তাহলে অন্তিমে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো। আর এভাবেই আমি সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের তাৎপর্য সমাপ্ত করছি এবং সকলের নিকট আমি আমার প্রণতি নিবেদন করছি এবং এর জন্য ক্ষমা প্রার্থনা চাইছি। হরে কৃষ্ণ।